সাম্প্রতিক সময়ে আমরা শাহবাগে যে আন্দোলনটি দেখলাম, সেই আন্দোলনে 2-3টে বিষয় আমাদের নজরে এসছে, আপনারও নিশ্চয়ই নজরে এসছে। সেটি হচ্ছে কয়েকটি স্লোগান, এবং স্লোগান যদি আমি স্পষ্ট করে বলি, এরকম স্লোগান আমি বলতে চাচ্ছি না, আপনি নিশ্চয়ই শুনেছেন সোশ্যাল মিডিয়াতে। আর হচ্ছে জাতীয় সঙ্গীত থামিয়ে দেওয়ার মতো ঘটনাগুলো ঘটেছে। এটা আসলে কিসের ইঙ্গিত? আপনাকে অনেক ধন্যবাদ এবং উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে যে প্রশ্নটি করলেন, দেখেন আপনি নিজেই বলছেন আপনি বলতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, চাচ্ছেন না, বলতে চাচ্ছেন না। আপনি না বলতে চাইলেও এটা তো একদম চন্দ্র সূর্যের মতো সত্য যে এই মুহূর্তে আপনার পুরো বাংলাদেশের এন্টায়ার পলিটিক্স, এটা খুব দুঃখজনক, কিন্তু পলিটিক্সটা সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক হয়েছে। আপনি দেখবেন যে আমি এখানে আমাদের যে তরুণ দল, হ্যাঁ, তাদের দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনকে প্রশ্ন করে, তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তর দেয়। তো সামাজিক যোগাযোগ মাধ্যম এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস কাজ করছে। এখানে আপনি যে বললেন যে এই যে দাবি, প্রথম কথা হচ্ছে এই দাবি নিয়ে আমার একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটাতে আমি যাবার আগে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এই বাংলাদেশ, এই বাংলাদেশের বাংলাদেশি হয়ে ওঠা আমার গর্বের বিষয়। এই দেশটা স্বাধীন হয়েছে, এটা একদম সত্য একটা কথা। 1971 মুক্তিযুদ্ধ অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধে কিছু লোকের অবস্থান পক্ষ বিপক্ষ অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে যখন এই সময় এসে আমি যদি এমন কিছু শুনি বা আমরা যদি এমন কিছু শুনি যেখানে যে কখনো মুক্তিযুদ্ধ হোক এটি চাই নাই সেই বাংলাদেশ তার, তাহলে যাদের সাথে নিয়ে এই স্লোগান দেওয়া হয়েছে এটি তাদের জন্য লজ্জাজনক এবং হতাশাজনক। কারণ তারা ছিল আমাদের প্রত্যাশা, আমি ছিল বলে ফেলেছি, কিন্তু এই প্রত্যাশা ভীষণ রকমের। আপনি দেখবেন পুরো বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, 71 হোক 90 হোক, বারংবার আমাদের শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছে। শিক্ষার্থীরা আমাদের লাস্ট বেট, আগামীর প্রজন্ম। কিন্তু দুঃখ যখন আমি শুনি যে আপনি বলছেন যে এটা কার বাংলা, এটা আমার বাংলা, এটা আপনার বাংলা, ওই রিক্সা চালকের বাংলা হতে পারতো, কিন্তু আমাদের বাংলাদেশ হতে পারতো, অনেক স্লোগান হতে পারতো। নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে আপনি সেই বস্তা পচা পুরনো, যেটা কিনা একদমই মীমাংসিত একটি সত্য, সেই সত্যকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে অন্য একটি পলিটিক্যাল পার্টির ন্যারেটিভকে রিপ্রোডিউস করার সুযোগ করে দিবেন, এটা ভাবা যায় না। জাতীয় সঙ্গীতকে বন্ধ করে দিবেন, এটা ভাবা যায় না। যে জাতীয় সঙ্গীত যদি এখনো কোথাও বাজানো হয়, আমার এবং আপনার দাঁড়িয়ে যাওয়ার কথা। আমার এবং আপনার জাতীয় সঙ্গীত, একটি দেশ, দেখেন নৃবিজ্ঞানের শিক্ষক হিসেবে একটা কথা বলি, এই পৃথিবীতে যখন ক্ল্যান এবং গোত্র ছিল তখন পৃথিবীর মানুষ ধর্ম দিয়ে পরিচিত হতো, কিন্তু তারপরে যখন রাষ্ট্রের ধারণা উদ্ভব হয়েছে তখন কিন্তু জাতীয় পতাকা আমার প্রতীক, জাতীয় সঙ্গীত আমার প্রতীক, আমার আইডেন্টিটি। যদি আপনি জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং বাংলাদেশের সাথে আপনি সেই সামান্য শ্রদ্ধাবোধ এবং তার প্রতি যে আপনার শ্রদ্ধা, নিমজ্জিত হওয়া, সেইটুকু যদি না থাকে, আমি কার কাছে প্রত্যাশা করব? আজকে আমাদের এখান থেকে আলাপ আসার কথা ছিল না, এই আলাপ আসার কথা ছিল যারা তাদের সাথে ওই মঞ্চকে শেয়ার করেছেন তাদের মাঝখান থেকে। প্রতিবাদ আসার কথা ছিল যারা ওই মঞ্চ শেয়ার করেছেন তাদের মাঝখান থেকে। এবং আমি আরো স্পষ্ট করে বলতে চাই, 144 ধারা যেখানে জারি হয়, আপনার প্রধান উপদেষ্টার বাসাবাড়ির আশপাশে 144 ধারা এখন পর্যন্ত জারি আছে। আপনি প্রথমেই যখন শিশুদের মতো আপনার বুঝতে হবে আপনি এখন একটি পলিটিক্যাল পার্টি করেন, এখন আর আয় রাজুতে আয় এই ডায়লগ দেওয়ার কথা না। আপনি যখন সেখানে 144 ধারা ভঙ্গ করে ওই মুহূর্তে ওই জায়গায় অবস্থান নেন এবং তারপরে যখন সেখানে আপনি যে প্রক্রিয়াতে আপনার যে দাবির যৌক্তিকতা কিন্তু ভিন্ন কথা, কিন্তু দাবি আদায়ের প্রক্রিয়াটি নিয়ে আমি সমস্যা তুলে ধরছি। এটি কোনো দাবি আদায়ের প্রক্রিয়া হতে পারে না, এটি এক ধরনের মবের বৈধতা দেয়া। এই মবের বৈধতা কি করে দেওয়া গেল, এটি একটি প্রশ্ন। এই প্রশ্নটা আমি রাখতে চাই, কারণ এই দাবি আজকে শুধু এনসিপির হওয়ার কথা না, এই দাবি তো এই মঞ্চে আজকে 5ই আগস্টের পরে বারংবার আমরা যারা বিভিন্ন অ্যাক্টর, আপনি বলেছেন স্টেক হোল্ডার, বিভিন্ন দলের কথা বলেছেন, স্টেক হোল্ডার সবচেয়ে বড় জনগণ, সবচেয়ে বড় জনগণ হচ্ছে স্টেক হোল্ডার। তো এই দাবি তো জনগণের দাবি। আজকে বিএনপি বসে আছে, কেন বিএনপি লিখিতভাবে দেয়নি যে
বিগত যে সরকার ছিল তার যে এটার বিচার করতে হবে, দেয়নি? আজকে থেকে ৩-৪ মাস আগে দেয়নি? তাহলে হঠাৎ করে এই দাবির জন্য আপনার ১৪৪ ধারা ভাঙতে হবে, ওখানে যে বসতে হবে, জাতীয় সঙ্গীতকে নিয়ে কথা বলতে হবে, অমুকের বাংলা বানিয়ে দিতে হবে, এটা অত্যন্ত হতাশাজনক একটা রাজনীতি।